আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি যেটা বানাতেও সহজ আর খেতেও খুবই সুস্বাদু। এখানে আমি নিয়ে নিয়েছি কদু পাতা। আর কদু পাতা কে না চিনি, সবাই কম বেশি চিনি। আর কদু পাতা দিয়ে আমার রেসিপিটা হবে আজ। কিছুটা গোটা জিরা নিয়ে নিয়েছি, তেলের উপরে ভাজতে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন এবং আদা ছিল, একই সাথে এটাও আমি ভেজে নিচ্ছি। নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো ঝাল। আমার ভাজা পুরো কমপ্লিট, কালারটা এরকম আসছে। এখন আমি বেটে নিচ্ছি। আর এখানে এতটা ফিনিশ করে বাটতে হবে, কোনো প্রকারের দানা দানা থাকবে না। আমার বাটার লুকটা এরকম আসছে। এখানে কোনো পানি আমি ব্যবহার করিনি। আর বাটার পরে একদম ফিনিশ এরকম কালার আসছে। আর মাছগুলোকে আমি গরম পানি, লেবু এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন মশলার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এতে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর পাঙ্গাস মাছ ওভাবে ধুলে যে গায়ে গন্ধটা থাকে, ওই গন্ধটা আর থাকে না। এখন এক এক করে মাছগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি মশলা দিয়ে। আর মশলাটা ভালোভাবে লাগাতে হবে। আমার 3 পিস মাছ এভাবে মেখে নিচ্ছি। আর কালারটা এরকম আসছে। কদু পাতায় মুড়িয়ে নিব। আর মুড়িয়ে নেওয়ার ভাঁজটা আমি দেখিয়ে নিচ্ছি আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে অন্য পাতাও ইউজ করতে পারেন, আমার কাছে কদু পাতাটাই বেটার মনে হয়েছে। আমি এভাবে 2টা মাছই আপনাদের দেখিয়ে নিলাম কিভাবে আমি ভাজটা দিয়েছি। ঠিক 3 পিস মাছ এভাবে আমি মুড়িয়ে নিয়েছি। এখন আমার ভাজার পালা। আমি তাওয়াতে আগে থেকে একটু তেল গরম দিয়ে দিয়েছি। আর এক এক করে পাঙ্গাস মাছের পাতুরিগুলো বসিয়ে দিচ্ছি। আর এটা ভাজতে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগছে। এটা লো আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। আমি এপিট ওপিট উল্টে নিচ্ছি। এরকমের প্রায় আধা ঘন্টা টাইম লাগছে আমার মাছগুলো ভাজতে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে খেতে। আর এরকম লুকটা আসছে।